জেলা প্রশাসনের কার্যালয় কিশোরগঞ্জে যে চাকরির পরীক্ষায় যে প্রশ্নটা পড়েছিল সেই প্রশ্নটা এখন আমরা সমাধান করব। তো এখানে বলা হয়েছে প্রশ্নটাতে যে 5টি লিচু যে দরে ক্রয় করা হয় 4টি লিচু সেই দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই জাতীয় প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষাতে এমসিকিউতেও আসে। তো যাক, এই প্রশ্নগুলো যদি আসে তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব। এখানে 5টি লিচু যে দরে ক্রয় করা হয় 4টি লিচু সেই দরেই বিক্রয় করলে, তাহলে এখন যদি আমরা ধরি যে 5টি লিচু কেনা হয়েছিল কত টাকাতে, 100 টাকাতে, তাহলে আমরা লিখতে পারি যে 5টি লিচুর ক্রয় মূল্য সমান কত টাকা, 100 টাকা। তাহলে 100 টাকাতে এই 5টা লিচু কিন্তু কেনা হয়েছিল। তাহলে 5টা লিচু যদি 100 টাকাতে কেনা হয়, তাহলে এখানে আবার কিন্তু বলা হয়েছে 4টি লিচু সেই দরেই বিক্রি করলে। তাহলে অতএব আমরা বলতে পারি, দেখেন যে 4টি লিচুর বিক্রয় মূল্য কত, তাহলে এই 100 টাকা। এখানে খেয়াল করে দেখেন যে 5টি লিচু ক্রয় করা হয়েছিল কত টাকাতে, 100 টাকাতে। তাহলে 4টি লিচু কিন্তু আমরা ওই 100 টাকাতেই আমরা বিক্রয় করে দিলাম। তাহলে আমরা যদি এখানে এই 5টা লিচুই বিক্রয় করি তাহলে কত টাকাতে বিক্রয় হতো সেটা আমাদের এখন একটু বের করব। তাহলে বের করার জন্য দেখেন 4টি লিচুর বিক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে একটি লিচুর বিক্রয় মূল্য কত হবে, তাহলে উপরে হবে 100, নিচে হচ্ছে 4 এত টাকা। তাহলে আমরা এই 5টাই বিক্রি করে দেখব যে কত টাকাতে বিক্রয় হচ্ছে। তাহলে 5টি লিচুর বিক্রয় মূল্য সমান কত হচ্ছে, উপরে 100, নিচে তারপর সাথে আবার 5 গুণ হবে, আর নিচে যে 4 আছে সেই 4 থেকে গেল, 4 25 100 টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারছি 125 টাকা। তাহলে খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু লিচুটা কেনা হয়েছিল কত টাকাতে, 100 টাকাতে কিনেছিল, বিক্রয় করা হয়েছে 125 টাকা। অতএব লাভ কত হবে, লাভ সমান 125 বিয়োগ 100 টাকা। তাহলে এই টাকাটা লাভ হচ্ছে। তাহলে লাভ সমান কত, 25 টাকা। তাহলে 25 টাকা বলতে কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম যে ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ 100 টাকাতে যেটা লাভ হয় সেটাই কিন্তু পার্সেন্ট। অতএব লাভ সমান কত হবে, এই 25%। এটা আমরা লিখে দিতে পারি।